Class 9 Biology, Chapter 3, Topic 7.3.1 Monera. These organisms do not have a defined nucleus or organelles, nor do any of them show multicellular body designs. তা কি বলছে এই জীবজন্তুদের ডিফাইন্ড মানে কোনো ফিক্স নিউক্লিয়াস বলে থাকে না বা অর্গানেলস। হোয়াট আর অর্গানেলস? যেটা সেল অর্গানেলস বলি, একটা সেলের মধ্যে অনেকগুলো পার্টস থাকে যেগুলো আলাদা আলাদা ফাংশন করে। গলগি বডিজ, তারপরে লাইজোজোমস আছে, এরকম অনেকগুলো থাকে, এদের মধ্যে থাকে না। নট ডু এনি অফ দেম শো মাল্টিসেলুলার বডি ডিজাইনস। আর এদের যে বডি ডিজাইনটা থাকে মাল্টিসেলুলার মধ্যে থাকে না। মাল্টিসেলুলার মানে যেরকম আমরা বা অন্য which are composed of অনেকগুলো সেলস দিয়ে তৈরি, সেরকম এদের কিছু দেখা যায় না। অন দ্য আদার হ্যান্ড দে শো ডাইভার্সিটি বেসড অন ম্যানি আদার ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু এই জীবজন্তুর মধ্যেও কিন্তু অনেক ডাইভার্সিটি আছে, অনেক ফারাক আছে, অনেক ভ্যারাইটিস আছে। সাম অফ দেম হ্যাভ সেল ওয়ালস while some do not. কিছুতে সেল ওয়াল থাকে, কিছুতে থাকে না। Of course, having or not having a cell wall has very different effects on body design. Here from having or not having a cell wall in multicellular organisms. তা বলছে অবশ্যই সেল ওয়াল থাকলে আলাদা রকম হবে, সেল ওয়াল না থাকলে আলাদা রকম হবে। এবং কাদের থেকে আলাদা হবে? মাল্টিসেলুলার অর্গানিজমস থেকে। The mode of nutrition of organisms in this group can be either by synthesizing their own food, that is autotrophic, or getting it from the environment, that is heterotrophic. কিভাবে ওরা খাবার নেয়? দুটো মেন আছে আমাদের, টোটাল যা পড়ি এতক্ষণ যা পড়ে থেকেছি আমরা, অটোট্রপিক আর হেটেরোট্রপিক। তাই এদের মধ্যে বোথ অটোট্রপিক মানে তারা নিজে খাবার সিনথেসাইজ করতে পারে, যেমন প্লান্টসরা করে, আর একটা হেটেরোট্রপিক মানে অন্যদের কাছ থেকে নিতে পারে, যেমন অ্যানিমালসরা নেয়। দুটোই হতে পারে। Now this group includes bacteria, blue-green algae or cyanobacteria and mycoplasma. এই গ্রুপের মধ্যে কোন গ্রুপ? মানে মোনেরা, যেটা আমরা পড়ছি, এর মধ্যে এই অর্গানিজমস গুলো বেশিরভাগ আছে। কিছু এক্সাম্পলস নিচে দিয়েছে, ব্যাকটেরিয়া, তারপরে অ্যানাবেনা, অ্যানাবেনা, দিস বিলং টু মোনেরা। আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট যেটা হলো, মানে টোটালটাই পড়তে হবে। এর মধ্যে যদি বলে রাইট সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মোনেরা, মোনেরা ক্যারেক্টারিস্টিক্স লিখবে। তা মোনেরা ক্যারেক্টারিস্টিক্স কি দেখলাম আমরা? দে ডু নট হ্যাভ আ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস অর অর্গানেলস, এক নম্বর। দে do not show multicellular body designs. They may be autotrophic or heterotrophic. তিনটে মেন হলো, হ্যাঁ, নিউট্রিশন মোড হিসাবে, প্লাস এক্সাম্পল কিছু লিখে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা গ্রুপে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে এই প্যারাগ্রাফের মধ্যেই। ইফ ইউ হ্যাভ আ রেফারেন্স বই যদি থাকে, ওখানে আরো ডিটেলের মধ্যে দেওয়া থাকে, পয়েন্ট পয়েন্ট ওয়াইজ দেওয়া থাকে ডিটেলে। নেক্সট we have Protista. This group includes many kinds of unicellular eukaryotic organisms. এই গ্রুপের মধ্যে অনেকগুলো ইউনিসেলুলার মানে একটা সেলে ইউক্যারিওটিক অর্গানিজমস গুলো আছে। Some of these organisms use appendages such as hair-like cilia or whip-like flagella for moving around. এখানে একটা করেছে, কিছু কিছু জীবজন্তু তাদের অ্যাপেন্ডেজেস থাকে, মানে বডি পার্ট কিছু একটা বেরিয়ে থাকে, বডি পার্টে কিছু বেরিয়ে থাকে, যেমন হেয়ার লাইক সিলিয়া, সিলিয়া এগুলো থাকে প্যারামিশিয়ামে। দিয়েছে ছবি দেখি, হ্যাঁ এই যে প্যারামিশিয়ামে দিয়েছে, প্যারামিশিয়াম ছবি দেখতে পাচ্ছ, ওগুলো বাইরে চুল চুল মতন বেরিয়ে আছে, ওগুলো সিলিয়া বলা হয়। ঠিক আছে, এগুলো কিসের জন্য ইউজ করা হয়? মুভমেন্টের জন্য বা খাবারের জন্য। তারপরে হুইপ লাইক ফ্ল্যাজিলা, হুইপ মানে চাবুকের মতন ফ্ল্যাজিলা, এই যে প্রোটোজোয়ার দিয়েছে ফিগার 7.2 এর 3 নম্বরে, চাবুক মতন বেরিয়ে আছে, দড়ি মতন বেরিয়ে আছে, দেখতে পাচ্ছ 7.2 এর লাস্ট ফিগারটা, ওটা ফ্ল্যাজিলা, ওটা কিন্তু মুভমেন্টের জন্য। Now their mode of nutrition can be autotrophic or heterotrophic. এদেরও অটোট্রপিক হেটেরো দুটোই থাকতে পারে। এক্সাম্পলস আর অ্যালগে, ডায়াটমস, প্রোটোজোয়ান্স, এগুলো দিয়েছে, অ্যামিবা আছে। তারপরে কি বলছে? হ্যাঁ হয়ে গেল, বাস এতটুকু দিয়েছে। নেক্সট উই কাম টু ফাঙ্গি.
These are heterotrophic eukaryotic organisms. Some of them use decaying organic material as food and are therefore called saprotrophs. এগুলো heterotrophic থাকে, heterotrophic mode of nutrition plus they are eukaryotic also, এবং কিছু কিছু এরা পচা গলা জীবজন্তু থেকে তারা খাবার পায়, সেই জন্য এদেরকে স্যাপ্রোট্রপসও বলা হয়। আর যারা স্যাপ্রোট্রপস হয় তাদের মধ্যে আমরা বলি স্যাপ্রোট্রফিক মোড অফ নিউট্রিশন। Others require a living protoplasm or a host organism for food. আর অন্য যে জীবজন্তু আছে এদের গ্রুপের মধ্যে তাদের একটা কি চাই, লিভিং প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে সেলের মধ্যে লিভিং পার্ট, একটা সেলের মধ্যে যে জ্যান্ত পার্টটা থাকে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। ওইটা চাই অ্যাজ আ হোস্ট। হোস্ট মানে কি, তার ভেতরে ঢুকে বা তার উপরে বসে তারা ওখান থেকে খাবারটা নেবে খাবারের জন্য। দে আর কল্ড প্যারাসাইটস, তাদের কি বলি, প্যারাসাইটস। বাংলা হিন্দিতে বলি পরজীবী, হিন্দির মধ্যে পরজীবী, যারা অন্য জীবের উপরে থেকে জ্যান্ত থাকে। Many of them have the capacity to become multicellular organisms at certain stages in their lives. আর কিছু কিছু এদের মধ্যে আছে যেগুলো পরে লাইফ স্টেজে অনেক সময় পরে তারা মাল্টিসেলুলার হয়ে যায়, ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার হয়ে যায়। They have cell walls made of a tough complex sugar called chitin. মার্ক করে রাখবে, তাদের সেল ওয়ালটা কি দিয়ে তৈরি থাকে, একটা শক্তপোক্ত কমপ্লেক্স সুগার দিয়ে, যেটা বলছে নাম চিটিন। এক্সাম্পলস হচ্ছে ইস্ট, মোল্ডস, মাশরুমস ইডিসি। দেখতে পাচ্ছ ইস্টের নাম দিয়েছে স্যাকারোমাইসিস, মোল্ডে দিয়েছে পেনিসিলিন, মাশরুমের নাম দিয়েছে অ্যাগারিকাস। এগুলো সাইন্টিফিক নেম। সাম ফাঙ্গাল স্পিসিস লিভ ইন পার্মানেন্ট মিউচুয়ালি ডিপেন্ডেন্ট রিলেশনশিপস। কিছু কিছু ফাঙ্গাল মানে ফাঙ্গি থেকে এসছে, এদের কিছু প্রজাতি আছে যারা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট রিলেশনশিপ, মানে দুজন একসাথে থাকে, একজন একটা হেল্প করে আর একজন একটা হেল্প করে দিয়ে মিলেমিশে থাকে, যেমন গ্রিন অ্যালগে বা সাইনোব্যাকটেরিয়া। Such relationships are called symbiotic. এটা ক্লাস 7A2 ছিল, symbiotic relationship. These symbiotic life forms are called lichens. এদেরকে কি বলা হয়, lichens বলা হয়। We have all seen lichens as shown as the slow growing large colored patches on the bark of trees. গাছের ছালের মধ্যে আমরা দেখতে পাই একটু ব্ল্যাক গ্রেইশ কালার থাকে, গ্রিন গ্রিন থাকে, শ্যালো টাইপের। Next we have plantae. These are multicellular eukaryotes with cell walls. এগুলো হচ্ছে multicellular eukaryotes, এতে সেল ওয়াল থাকে। They are autotrophs and use chlorophyll for photosynthesis. Thus all plants are included in this group. তাই এই গ্রুপের মধ্যে সব কিন্তু প্লান্টস পড়ে যারা autotrophs. Since plants and animals are most visible forms of the diversity of life around us, we'll look at the subgroups of in this category later. আচ্ছা, সাবগ্রুপ গুলো পড়ে, তাহলে এখানে বেশি কিছু দেয় নেই। প্লান্টের মধ্যে কি বলেছে, মাল্টিসেলুলার ইউক্যারিওটস with cell walls and they are autotrophs, that is they can synthesize their own food. Next হচ্ছে animalia. These include all organisms which are multicellular eukaryotes. এটা multicellular eukaryotes without cell walls. তা both প্লান্টে দেখবে ওরাও মাল্টিসেলুলার ইউক্যারিওটস কিন্তু প্লান্টে থাকে উইথ সেল ওয়ালস, আর অ্যানিমেলিয়া হচ্ছে এরা অর্গানিজমস মাল্টিসেলুলার কিন্তু এরা উইদাউট সেল ওয়ালস। দে আর হেটারোট্রপস, এরাও হেটারোট্রপস। আচ্ছা, এগুলো কিছু এখন নেই। (7.4) Plantae. The first level of classification among plants depends on whether the plant body has well differentiated distinct parts. তা বলছে প্লান্টে মানে প্লান্টে গাছেদের কিংডম মধ্যে যেটা প্রথম পয়েন্টটা দেখি কি, whether they are well differentiated. Well differentiated মানে ব্রাঞ্চ, রুটস, ফ্লাওয়ার্স, ফ্রুটস এগুলো সব আলাদা আলাদা বোঝা যায় কিনা। The next level of classification is based on whether the differentiated plant body has special tissues for the transport of water and other substances. সেকেন্ড যে জিনিসটা দেখি আমরা কি তাদের মধ্যে আলাদা আলাদা টিস্যুস আছে ওয়াটার সাপ্লাইয়ের জন্য, মিনারেল বা ফুড সাপ্লাইয়ের জন্য, যেটা আমরা পড়ি জাইলেম, ফ্লোয়েম, ওগুলো আছে কিনা। Further classification looks at the ability to bear seeds and whether the seeds are enclosed within fruits.
আর 3 নম্বর হচ্ছে কি দেখি আমরা, কি তাদের ক্ষমতা আছে বীজ হওয়া কিনা, এবং বীজ যদি হয় সেটা ফলের ভেতরে আছে কিনা। যদি কোনস আছে, পাইন ট্রি, তাদের কোনস হয়, দে ডু নট বিয়ার ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস, তাদের কোন হয়। এখানে একটা গাছ আছে, দে ডু নট হ্যাভ ফ্লাওয়ার্স, ওরা একটু আলাদা ক্যাটাগরি, প্লান্টের মধ্যেই পড়ে কিন্তু তাদের ক্যাটাগরি আলাদা হয়ে যায়। তিনটে জিনিস আমরা কি কি দেখি প্লান্টের গ্রুপে। ফার্স্ট হচ্ছে whether they have differentiated distinct parts, second হচ্ছে they have special tissues for transport of water and other substances, আর third হচ্ছে whether they bear seeds and whether the seeds are enclosed within fruits, বীজ আছে কিনা এবং বীজটা তো ফলের মধ্যে আছে কিনা, এই দুটো জিনিস দেখা হয়। Thallophyta, plants that do not have well differentiated body design fall in this group. কারা এখানে পড়ে, যেসব প্লান্টসে ওয়েল ডিফারেন্সিয়েটেড বডি ডিজাইন নেই, কোনটা ডাল কোনটা রুট কোনটা কি বোঝা যায় না, তারা এই গ্রুপের মধ্যে থাকে। দ্য প্লান্টস ইন দিস গ্রুপ আর কমনলি কল্ড অ্যালগে, এই গ্রুপে বেশিরভাগ গাছগুলো থাকে তাদের বলা হয় অ্যালগে। দিস প্লান্টস আর প্রিডমিনেন্টলি অ্যাকোয়াটিক, প্রিডমিনেন্টলি মানে বেশিরভাগ, অ্যাকোয়াটিক মানে জলে থাকে। এক্সাম্পলস আর স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, ক্ল্যাডোফোরা, আলওয়া অ্যান্ড চারা, এগুলো হচ্ছে মেইন প্লান্টস, কিছু নাম যেগুলো এই গ্রুপে পড়ে। নেক্সট ব্রায়োফাইটা, দিজ আর কল্ড অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্লান্ট কিংডম। অ্যাম্ফিবিয়ান্স কাকে বলা হয়, আমরা অ্যানিমালসে পড়েছি যারা জলেও থাকে মাটিতেও থাকে, আর এরা হচ্ছে ওরা অ্যানিমালসের মধ্যে, যেরকম ফ্রগ আছে, স্নেকস আছে, টর্টয়েস আছে, ক্রোকোডাইল আছে। এই প্লান্টসেও কিছু অ্যাম্ফিবিয়ান্স আছে যাদেরকে বলা হয় according to this, the plant body is commonly differentiated to form stem and leaf like structures. তা এদের যে প্লান্ট বডিটা বেশিরভাগ স্টেম আর লিফের মতো স্ট্রাকচার থাকে, স্টেম আর লিফের মতন থাকে। However, there is no specialized tissue for the conduction of water and other substances, কিন্তু এদের বডির মধ্যে কোনো স্পেশালাইজড টিস্যুস থাকে না ওয়াটার আর আদার সাবস্টেন্সেস ক্যারি করার জন্য from one part of the plant body to another. এক্সাম্পল হচ্ছে মস, যেটাকে ফিনারিয়া বলি, অ্যান্ড মার্চান্টিয়া, নামগুলো অনেক অনেক আছে, একটু ভালো করে মুখস্থ করতে হবে। মার্চান্টিয়া, ফুনারিয়া অ্যান্ড মার্চান্টিয়া। আচ্ছা, আজকে লাস্ট টপিকটা আমরা নিয়ে নেব, না এতটাই রাখি, উইল কিপ টিল ব্রায়োফাইটা, একটু মার্ক করে রাখ।